ভুলে যাও অন্তর জয়লা যা সত্যি ও রেখা তোমার প্রেমে মন পাগিলা অন্তর জয়লা যা অন্তর পুইরা সাই রেখা তোমার প্রেমে মন পাগিলা অন্তর জয়লা যায় চোখ দুটো তার কুসকুস কালো ভুমরালো ঝাপা মাথায় পড়ত ফেরুয়ারি আহারি হায় রে হায় চোখ দুটো তার কুসকুস কালো ভুমরালো ঝাপা মাথায় পড়ত ফেরুয়ারি মরি হায় রে হায় কৃষ্ণ চূড়া রং লেগেছে কৃষ্ণ চূড়া রং লেগেছে তোমার সারা গায় অন্তর চলো রেখা হয়েছে হয়েছে বন্ধু চলো রেখা চলো, এখন আমরা প্রাসাদে ফিরে যাই ঠিক আছে তাই চলো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি দেহে একই জায়গা পোড়া হ্যালো হ্যালো আর নবাব জাদা শিশু কামালের কোন সংবাদ পেয়েছো জাফর আলী না খান? যাব না। আমি চতুর্দিকে গুপ্তধর পাঠিয়েছি, কোথাও ওই শয়তান ইব্রাহিম আর নবাবজাদা কামালের কোন সংবাদ পেলাম না, যাব না। জাফর আলী খান, আমার মনে হয় এই সংবাদ বেগম সাহেবা জানে, তাকে দরবারে হাজির করা হোক। যাব না। সংবাদটি বেগম সাহেবা জানলো তা বলবে না, যাব না। কিভাবে তাকে হাজির করাতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর মহারাজ। বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। মেয়রের বেগম সাহেবকে আমি দরবারে হাজির করছি। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু বলো কেন আমাকে এই দরবারে হাজির করেছো? নবাব জাদা কামাল
আর ওই শয়তান ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি ওদের কোনো সংবাদ জানি না। ওরা কোথায় আছে জানলেও আমি বলবো না। জানেন না কি বাবাইতে আপনাকে বলতে হয় তা আমার বেশ ভাবে জানা আছে। জাফর আলী খান, বলুন জাহাপনা। চালাও তোমার চাবুক। আমি তাই করছি জাহাপনা। বলুন বেগম সাহেবা, ওই নবাবজাদা কামাল আর ওই শয়তান ইব্রাহিম কোথায় আছে তাহলে আপনি বলুন। না না, আমি বলতে পারবো না। তাহলে কিভাবে যে বলাতে হয়? জানি না। এই সেনাপতি জাফর আলী খান বেশ ভালো করে জানা আছে। বলুন 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 তারা কোথায়? বলুন 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 তারা কোথায় আছে বলুন। আমি বলতে পারবো না। এখানে রেখে দাও জাফর আলী খান, আবার শুরু হবে আগামীকাল। যাও প্রহরী ওই বন্দীকে। ঠিক আছে হুজুর, আমি নিয়ে গেতেছি। তাই চলো। কতক্ষণ? এই চলো প্রহরী। চলুন বেগম সাহেবা। জাফর আলী খান, বলুন জাহাপনা। যতক্ষণ পর্যন্ত ওই শয়তান ইব্রাহিম আর শিশু কামালকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। তাই চলো এবার আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। ভিখারি কি মানুষ নয় খোদা? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খোদা, বলো বলো খোদা, বলো। ওগো খোদা, আমরা গরিব বলি কেন? কেন তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? বলো খোদা, বলো। গরিবের প্রাণে কি ভালোবাসা থাকতে পারে না খোদা? ওগো খোদা, আহ না রে কাজল না, আমরা গরিবের প্রাণে কোনো ভালোবাসা নাই। পিতা, ধনীদের সাথে মিশাটাও তো অপরাধ বাবা কাজল। হ্যাঁ বাবা, আমরা গরিব মানুষ, ধনীদের সাথে মিশাটাও তো আমাদের অপরাধ। তাই তাই তোকে পিতা। কতবার বারণ করেছি, সেই রেখার সাথে তুই আসলি, কিন্তু আমার কথা তুই শুনলি না। যদি আমার কথা শুনতিস তাহলে আজ তোর এত আঘাত পেতে হতো না রে বাবা। হ্যাঁ হ্যাঁ পিতা, সবই বুঝি, হ্যাঁ এতটুকি বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই কেন হয় পিতা? ও দুই কেন হয় যা বাবা করে যা, পিতা? আর কোনোদিন সেই বড় লোকের মেয়েদের সাথে তুই মিশতে যাস নে বাবা, না হলে যে তোর অপরাধে আমাকেও শাস্তি ভোগ না করতে হবে। না পিতা, না। হ্যাঁ শাস্তি বাবা। যা পেতে হয় আমি মাথা পেতে নিব পিতা। হে তবু তোমার গায়ে একটি কাজ কাটার আশ্রয় রাখতে দিব না পিতা। তবু তোমার গায়ে একটি কাটার আশ্রয় রাখতে দিব না। এখনো এখনো তো ছেলেটি বুঝতে পারলো না। যদি সে বুঝতে পারতো তাহলে সেই শয়তান জালিমদের হাতে চাবুকের আঘাত পেতে হতো না। হইলে প্রাণের বন্ধু, ও বন্ধু দেখো না আসিয়া, ও বন্ধু দেখো না আসিয়া।
তোমার ডাক শুনিয়া আজি ওরে খা পরাণ যায়ু দিয়া ওরে খা পরাণ যায়ু রিয়া আমি হইলাম প্রেমের তরি। ও বন্ধু তুমি আমার মাঝি, ও বন্ধু তুমি আমার মাঝি। মনের সুখে ভেতরিয়া ও বন্ধু সাঁতারে দেব আমি, ও বন্ধু সাঁতার দেব তুমি হইলে প্রেমের তরি ও কন্যা আমি তোমার মাঝি ও কন্যা আমি তোমার মাঝি তোমায় নিয়ে প্রেমী যমুনায় ও কন্যা সাঁতার দিব আজি ও কন্যা সাঁতার দিব আজি সাবধান শয়তান! সামান্য চাষার ছেলে হয়ে এসেছি রাজকন্যার সাথে মিলামিশি করার জন্য, আর পিঠের ছাল তুলে নেব। চলে যাও তুমি। বল। শুনেন শুনে রেখা। জাফর কাকা, ও রেখা। কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে। সাবধান রেখো। বল চাষার বাচ্চা। আর কি সহ্য হচ্ছে না রেখা বিনা দোষে এমন করে ও কাকা মারবে না তাহারে, ও কাকা মারবে না তাহারে। চলে যাও তুমি রেখো। বল। আর কি সহ্য হচ্ছে না রেখা হাতে দড়ি পায়ে পড়ি, ও কাকা মারবে না তাহারে, ও কাকা মারবে রেখা না তাহারে। চলে যাও আমার কি রেখা। সহ্য হচ্ছে না রেখা আমি ওকে চাবুক পেরে তার পিঠের চামড়া তুলে নেব। আপনি আপনি আর ওকে মারবেন না কাকা। রেখা বেশ, আজ তোমার অনুরোধে ওকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি
ভবিষ্যতে যদি রাজকন্যার সাথে মিলামিশি করার জন্য তোকে দেখি, তাহলে তোকে চাপকে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব রে চাষার বাচ্চা। কথাটা যেন মনে থাকে রে চাষার বাচ্চা। রেখা, বন্ধু তুমি দুঃখ করো না বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না। অভিমান নয় রেখা, তুমি তুমি হয়েছ রাজকন্যা আর আমি একটা সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না রেখা। তুমি আমাকে ভুলে যাও রেখা, না তুমি বন্ধু আমাকে না, ভুলে যাও। ও কথা তুমি বলো না বন্ধু। এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু সে তোমাকে ভুলে যাওয়ার কথা কখনোই বলতে পারবে না বন্ধু। রেখা, তুমি একই বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলেছি। রেখা। আমাদের ভালোবাসার মাঝে যতই বাধা আসুক না কেন, রেখা। আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। রেখা, তাই চলো বন্ধু। তাই চলো রেখা, তাই চলো। কি করিব ও হাই গো ভেবে নাহি পায়, ও ও বন্ধু ভেবে নাহি পায়। কেমনে বাঁচিব আমি, ও হাই গো বন্ধু রে ছাড়িয়া, ও হাই গো বন্ধু রে ছাড়িয়া। আমার জন্য প্রাণ ও হাই গো কত করে কষ্ট, ও হাই গো কত করে কষ্ট। বিনা দোষে জাফর কাকা, ও হাই গো চাবুক মারে তারে, ও হাই গো চাবুক মারে তারে। হ্যালো, সেই আমার কথা কিছুতেই শুনলো না। যদি আমার কথা শুনতো, সেই অত্যাচারী তালিমদের হাতে বারবার চাবুক খেতে হতো না। সেজন্য তোকে জানাতে এসেছি কদম আলী, যদি তোর ছেলেটাকে না 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 রেখা, তুমি আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি তুমি আমার সম্মুখ থেকে চলে যাও রেখা, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। তারাইলে কোথায় যাব, ও বন্ধু বলো না মারে, ও বন্ধু বলো না আমারে। তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না, তুমি
আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। কোন বাহা প্রাণে তোমায় ছেড়ে রেখা ও বন্ধু চলে যাব দূরে ও বন্ধু চলে যাব দূরে রেখা তুমি হলে ধনির কন্যা ও রেখা আমি যে ভিখারি ও রেখা আমি যে ভিখারি রেখা তুমি আমাকে ভুলে যাও রেখা তুমি আমাকে আর চাবুক মুখে আঘাত দিও না। তুমি ও কথা বলে না তোমার প্রেমে পাগল হয়ে ও রেখা ঘুরব বনে বনে ও রেখা ঘুরব বনে কি কথা শুনাইলা ও বন্ধু সইতে নারী পাহাড়ি রেখা তুমি আমাকে ভুলে যাও। বন্ধু সইতে নাহি পারি তোমারি সামনেতে বন্ধু রেখা ও বন্ধু গলায় দেব ছুরি ও বন্ধু গলায় দেব ছুরি তোমাকে আমি বিশ্বাস করি না রেখা গলায় সুহরি দিয়ে রেখা ও রেখা আমারি কারণে ও রেখা আমারি কারণে রেখা ঘুরব বনে বনে ও রেখা ঘুরব বনে না না বন্ধু না আমায় তুমি ধরে সরিয়ে দিও না তুমি হয়তো জানো এই রেখা যে কিছুতেই থাকতে পারবে না যদি যদি তোমার আমার আমিও সব চন্দ্র সূর্য সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে বলছি আমিও তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম রেখা চলো রেখা ওই তো সম্মুখে একটু বৃক্ষ দেখা যাচ্ছে সেই বৃক্ষর ছায়ার নিচে আমরা একটু বিশ্রাম ঠিক করি আছে তাই চলো আর আমি এসে দুজনকে একসাথে পেয়েছি আর আমি এখন জাহাবনাকে সংবাদটা জানিয়েই আসি
রেখা। সামান্য একটা চাষার ছেলে হয়ে এসেছিস আমার মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করতে রেখা বল! পিতা পিতা বল! না না পিতা না ওর কোনো দোষ নেই পিতা ওর কোনো দোষ হাতে নেই সহ্য হচ্ছে না রেখা আমি আপনাকে পায়ে ধরে বলছি পিতা তুলে ওর নিবো। কোনো দোষ নেই রেখা ওহে পিতা ও পিতা বলি যায় না রে ও পিতা বলি যে আমার যা সহ্য হচ্ছে না রেখা बिना दोष अपने पिता ओ पिता मारछे जेता हारे ओ पिता मारछे जेता आते हैं गोरी पहाये पोरी ओ पिता मारबे नाता हारे ओ पिता मारबे नाता আর যে সহ্য হচ্ছে না খোদা তুমি আমাকে আমার যা সহ্য হচ্ছে না রেখা তাহারে যে মারলে পিতা ও পিতা বহলাই দেব ছুরি ও পিতা বহলাই দেব রেখা তুমি আমাকে বাঁচাও রেখা আমার যা সহ্য হচ্ছে না রেখা আমি তোর কোনো কথাই শুনবো না রেখা এই কি আছিস আদেশ করুন যাহাবনা বন্দি কর ওই শয়তানকে কাকে বন্দি করবো বিয়াদব ওই কাজলকে আমি তাই করছি যাহাবনা নিয়ে যাও তাকে ওই অন্ধকার কারা কক্ষে রেখা এখন উপায় কি রেখা তাকে মুখে পাথর চাপা দিয়ে ওই অন্ধকার কারা কক্ষে এই রেখা। নিক্ষেপ করো না না পিতা না আমি ওকে নিয়ে যেতে দেবো না পিতা আমি যে তাকে ছাড়া বাঁচবো না আমাকে মুক্তি করুন ভাই তাকে আমি মুক্তি করে দেব পিতা মুক্ত সে আর মুক্ত পাবে না সে শুধু পাবে শাস্তি আর শাস্তি চলে সই রেখায় চল চল শয়তান চলো ভাই তাই চলো কাজল কাজল আনোয়ার ভাই একটু মিউজিক ওগো খোদা হে জীবন যন্ত্র তুমি আমাকে মুক্তি দাও খোদা তুমি আমাকে মুক্তি দাও
দয়া করো দয়ার খুদা ও খুদা দয়া করো মোরে ও খুদা ডাকি যে তোমার খুদা তুমি আমাকে মুক্তি দাও খুদা তুমি না করিলে দয়া ও খুদা কারোর সাধ্য নাই ও খুদা দয়া করো মোরে কোথায় রহিলে প্রাণে রেখা ও রেখা দেখো নায়া শিয়া ও রেখা দেখো নায়া শিয়া তোমার কাজল কান্দে আজি ওরে কারাবাসী হইয়া ওরে কারাবাসী হইয়া আর যে জীবন যন্ত্রণার সহ্য করতে পারছি না খুদা তুমি আমাকে মুক্তি দাও খুদা তুমি আমাকে মুক্তি দাও শত কাঁদলেও তুমি শাস্তির হাত থেকে মুক্তি পাবে না শয়তান হে কি শাস্তি সেনাপতি সাহেব তোমার পেতেই হবে হে কি সেনাপতি সাহেব আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে আজ তোকে শুধু চাবুকি মারা হবে না তারপর তোকে করা হবে নির্মম ভাবে হত্যা হ্যাঁ হ্যাঁ সেনাপতি সাহেব আমাকে এইভাবে চাবুকের আঘাতে ক্ষত বিখ্যাত করতে চেয়েও আমাকে হত্যা করুন সেনাপতি সাহেব মরার আমাকে হত্যা করুন তার পূর্বে সহ্য কর তুই আমার এই চাবুকের আঘাত বল আহ 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 আমি যে আর সহ্য করতে পারছি না খুদা সইতে পারছিস না শয়তান আমাকে হত্যা করুন সেনাপতি বল সাহেব কেমন করে প্রেমের মজা আহ আহ বল 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 জাফর আলী খান বলুন জাফর এখনো তাকে হত্যা করা হয়নি কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান মারবে আপনি দয়া করে ওর গলার সাথে বেসিং করুন পুরা করুন আপনি হাই করুন হুজুর মারবে নায়া মারে ও হুজুর মারবে নায়া মারে মারবো না আমাকে ক্ষমা করুন আহ 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 হাতে দোহরি পাইয়ে পরে ও হুজুর দরি দুই চরণে ও হুজুর দরি দুই চরণে বিনা
সে কেন হুজুর মারিছে না মারে ও হুজুর বলি যে আপনার হুজুর আমাকে মুক্তি করুন হুজুর। কোথায় রইলে কান্দে রেখা ও রেখা দেখো নায়া শিয়া ও রেখা দেখো নায়া শিয়া। কোনো কথা নাই, জাফর আলী খান তাকে নির্মমভাবে হত্যা করো। আমি যা মৃত্যুর জন্য সহ্য করতে পারছি না। প্রস্তুত হ শয়তান। আমাকে হত্যা করুন সেনাপতি সাহেব। এই রাখা এই জীবন যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না সেনাপতি সাহেব। একই একই সেনাপতি কাকা, একই এই কলঙ্কিনী, রেখা সরে যাও। জাফর আলী খান বলুন জাহাপনা। নির্মমভাবে হত্যা করো। কোন বাহাদুরে যে ও বাবা মারবে না মোহনে ও পিতা মারবে না বলুন জাহাপনা। কাকা, আমি আমি আপনার দুটি হাত ধরে বলছি কাকা, রেখা। আরে আপনি যাও ওকে আর রেখা, মারবেন না। তুমি যতই অনুরোধ করো না কেন আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি সরে যাও। শুনেন শুনেন জাফর কাকা, রেখা ও কাকা বলি যে আমার যা সহ্য হচ্ছে না রেখা। ও কাকা বলি যে আপনার সরে যাও। হাতে ধরি পায়ে পড়ি ও কাকা মারবে না তা হারে ও কাকা মারবে না তা রেখা, তুই ভালো চাস তাহলে এখান থেকে চলে যা বলছি। না না, আমি- আমি আমার বন্ধুকে না নিয়ে আমি কোথাও যাব না পিতা। রেখা, আমি তোর কোনো কথাই শুনবো না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করো ওই শয়তানিকে। যে মেয়ে আমার বংশর মুখে চুন কালি দিতে পারে সেই মেয়ের মুখ দেখতে চাই না। নিয়ে যাও তাকে ওই অন্ধকার কারা কক্ষে। পিতা, এই অন্যায় আমি সহ্য করলেও পিতা খোদা কখনোই সহ্য করবে না। খোদা কোনো কখনোই কথা না, সহ্য করবে নিয়ে না। যাও প্রহরী। জাফর আলী খান হত্যা করো। রেখা তুমি আমাকে মৃত্যুর জন্য বাঁচাও রেখা। প্রস্তুত হ শয়তান। হ্যালো হ্যালো মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। ঠিক আছে সেনাপতি সাহেব, আমাকে হত্যা করুন,
আমাকে হত্যা করো। হুঁশিয়ার নিমহারামের দল, নামাও তোমাদের উদ্যত তলোয়ার। আহ, কে তুমি এখানে এসেছ? হ্যাঁ, যদি পারে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, না হলে আমি গুলি মেরে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। কি তুমি আহ, এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কালিকা, মানে মানে আমাকে ক্ষমা করা যায় না? এই দেখো কালিকা, আমি আমি পালিয়ে যাচ্ছি। কে 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 ভাই অচিনা? কে ভাই বলুন, আপনি কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। হ্যাঁ ভাই, আমি ইব্রাহিম। কেদো না ভাই, এই প্রাসাদের ভাই রেখে এসেছি ভাই। ইব্রাহিম ভাই, তুমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে ভাই, কিন্তু আর একটি কথা মনে রেখো, রেখাকে তুমি কোনোদিন ভুলে যাবে না, ইব্রাহিম আর ভাই, একার সাথে কোনোদিন তুমি বেঈমানি করবে না। ইব্রাহিম ভাই, রেখা যে কারাগারে বন্দি, তাকে কেমন করে পাবো আমি রেখাকে? বলো বলো ইব্রাহিম ভাই। এসো, তোমাকে আমি প্রাসাদের বাইরে রেখে ওই রেখাকে মুক্ত করে নিয়ে আসি। তাই চলো, তাই চলো ভাই, তাই চলো। ইব্রাহিম ভাই, তাই চলো। নৌকা ভাইয়া ভাইয়া বুঝছো? হ্যাঁ, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে চাচা। আমি কইছিলাম কি, নৌকাটা গাড়ো বাইন্দা চল আমরা একটু ঘুম পারি চাচা। আচ্ছা তাই করি বাতিজা, বানই চলো শুয়ে পড়ি। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাদেরকে একটু উপর পার করে দাও না মাঝি ভাই। আরে কারা মেরা কারা? মাঝি ভাই, আমরা যে খুব বিপদগ্রস্ত মাঝি ভাই, হ্যাঁ, আমরা যে খুবই বিপদগ্রস্ত, এখন আমরা কি করব? আমাদেরকে একটু উপর পার করে দিন আরে মাঝি না, ভাই। বাড়াবাড়ি বাতিছি সারাদিন নৌকা ক্লান্ত হয়ে গেছে গা। আর করে আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে যাও তো বেড়া। পার কাটাইরা রাইয়া কাদি আমার কেহ নাই, মাঝি পার করো রে। যাও তো, পার করতে পারবো না। কি কর? পারবো তো বাতিজা। আরে পার করতে পারবো না। না না, মাঝি ভাই, দয়া করে একটু পার করে দিন মাঝি ভাই।
আরে চাচা আমি যাবার পাবো না চাচা, তুমি তো হতে চাচা। আরে ঠিক আছে, আমি মেলা দিন ধরে দেখি না দেখি। মাঝি ভাই, ও ভাই কই ভাই আমরা যে খুব বিপদে পড়েছি মাঝি ভাই, এই আর বিপদে পড়ছে না, আমরা কি করব? আমাদেরকে একটু উপরে পার করে দেন মাঝি ভাই। এই যাবি? আরে দেহ তুই একটু আগে এই দেহ। এই এই হুলো, এই তোমাকে পার করমু, পয়সা করি আছে? মাঝি ভাই আমাদের কাছে তো পয়সা নাই মাঝি ভাই। তাহলে আমরা পার করতে পারবো না, তোমরা যাও। মাঝি ভাই আমাদের ওপারে পার করে দাও না, আমি তোমাদের বকশিশ দেব। তো দেখি বেড়ি কি গো আমাকে বলে বর্ষি দিব। আরে আমাকে গাড়ি কি বর্ষি কম আছে নাকি? এরা কত আধার দিলাম এখন পর্যন্ত কিছু ধরলো না, আবার বসি দিব। আরে মাঝি ভাই তোমাদের আমি পুরস্কার দিব মাঝি ভাই, পুরস্কার। দেখছন দেখছন, আরে আমরা নদীর ঘাটে থাকি সবসময়, গোসল টোসল করি, পরিষ্কার হয়ে থাকি। ওই শালার বউদের কি করলি তুই? আর কি হইছে কও? মাঝি ভাই কম পরিষ্কার আমাদের পার আছো। করে দাও না মাঝি ভাই। ইসরে, আরে শুনেন, এ পার করব ভাই বলুন বলুন ভাই বলুন। আরে বেড়া পার করার জন্য তো আসি হোমাটা। আরে ঠিক আছে, তোমাকে পার করে দিয়ে তোমাকে যা ইচ্ছা দিও, কিন্তু শর্ত আছে, আমরা যে গান গাও মাঙ্গ হতে গান গাবা, রাত্রে ঘুম থাকবো তো। ঠিক আছে মাঝি ভাই। আচ্ছা এ কই গেল হালার পালার বের সামনে যা। আচ্ছা আচ্ছা বারবো আমি হ্যালো সারি আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি ভাইয়া রে আমার, ভাঙা তরি ভাইয়া। মাঝি ভাই পয়সা লাগছে তো। জীবনে দেখলাম কত কত গড়ে আর খেলা, তোরে গাইল শুধু নাগানিও খরা, আমার কে আছে দুঃখ পাব কার কাছে রে, আমার ববে কেউ কি আছে দুঃখ পাব কার কাছে রে, আমি রইলাম শুধু দয়া আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া আর কত কাল বাঁচবো আমি দুঃখের সারি গাইয়া। মাঝি ভাই শরীরের ভিতরে কিন্তু পানি আছে। পরের নৌকা বাইয়া রে বাহাইয়া, নৌকার গলই গেল কইয়া রে, পরের বোঝা বাইয়া বাইয়া, নৌকার গলই গেল কইয়া রে, তবে
ভাই? নাও বাতি যাও, তুমি নাও। এটা দিয়ে আমরা কি হবে রে? বউডারে দিও। মাঝি ভাই, ও। এটা তুমি রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পয়সা পাবে। এই আমাকে রাজধানীতে এবার আমরা যাই মাঝি ভাই। হাসান মনে হয় আমার কাছে ঠিক ঠিক আছে, তাই চলো রেখা। এই সেরার সেরি মনে হয় ভাই গাইছে। তাই হবে মনে হইতাছে এ ভাই। চাচা হন, তোর শাশি কতদিন ধরে কইতাছে ওই যে পেডিকুলার ব্লাউজ গুলো না এটা বেশি আমরা কিনবো। আচ্ছা ঠিক আছে। তাই ওই শয়তানকে আমি নির্মমভাবে হত্যা করব। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। আদেশ করুন হুজুর। আমাকে কেন স্মরণ করেছেন? যাও প্রহরী, কদম আলীকে দরবারে আসতে বলো। আমি তাই যাচ্ছি হুজুর। কত